স্বাগত, দেখছেন চট্টগ্রামের সংবাদ। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম বলেছেন, মুক্তিযুদ্ধে অংশ না নিয়ে যারা সনদ নিয়ে ভুয়া মুক্তিযোদ্ধা হিসাবে মুক্তিযোদ্ধার সুযোগ সুবিধা নিয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে চট্টগ্রাম সফরকালে কয়েকটি ক্ষতিগ্রস্ত থানা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্ত থানাগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে স্থানীয়দের সহযোগিতা করার আহ্বান জানান। এর আগে উপদেষ্টা সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। মুক্তিযোদ্ধা নানান আঙ্গিকে হয়েছে, নানানভাবে হয়েছে। সেই সমস্তগুলোকে আমরা যাচাই বাছাই করে যাদেরকে সত্যিকার পাবো তারা থাকবে, আর যাদেরকে পাবো না তারা চলে যেতে হবে। এবং প্রতারণার দায়ে তাদের অনেককে আমরা রাষ্ট্রের সাথে প্রতারণার জন্য তাদেরকে শাস্তিও পেতে হবে। সমন্বয়কদের সমন্বয়হীনতা ও জবাবদিহিতা না থাকার অভিযোগ তুলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 সমন্বয়ক ও সহ সমন্বয়ক পদত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা। বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি সফল গণ অভ্যুত্থানের নেতৃত্ব স্বৈরাচারের পতন করলেও পরবর্তীতে নানা ধরনের সমন্বয়হীনতা দেখা দিয়েছে। সাধারণ শিক্ষার্থীদের কাছে সমন্বয়করা জবাবদিহিতা করছেন না এবং নানা ধরনের সাফাই দিচ্ছেন, যার অধিকাংশই একপাক্ষিক। সেগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা। আমাদের কাজ ছিল দেশটাকে স্বাধীন করা, দেশটাকে সন্ত্রাস মুক্ত করা, স্বৈরাচার মুক্ত করা। আমরা স্বৈরাচার মুক্ত করেছি, কিন্তু এরপর যা যা ঘটনা ঘটছে, সমন্বয়ক নাম ধরে এই নামের সাথে থাকা আমাদের জন্য লজ্জাজনক, এবং তাই আমরা এখান থেকে সরে। প্রথম থেকেই যেসব সমন্বয়হীনতা ও অপরাজনীতির আভাস পেয়েছি আমরা, সেগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতৃবৃন্দ। দুপুরে পটিয়া উপজেলা বিএনপির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম। এ সময় স্বৈরাচার শেখ হাসিনাকে দ্রুত ভারত থেকে দেশে ফিরিয়ে এনে গণহত্যার অভিযোগে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান বিএনপি নেতারা। বক্তব্য রাখেন বিএনপির তৃণমূল পর্যায়ের নেতারাও। ভারী বর্ষণে খাগড়াছড়িতে পাহাড় ধসে ঢাকা চট্টগ্রামের সঙ্গে খাগড়াছড়ির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। এতে দুই পাশেই অনেক গাড়ি আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার সকাল 7:30টা ও সকাল 8:45টার দিকে খাগড়াছড়ি আলোটিলা সড়কের সাপমারা এলাকায় 2 দফায় এই ধসের ঘটনা ঘটে। ফটিকছড়ি ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন জানান, বৃষ্টিতে সকালে পাহাড়ের একটি অংশ ধসে সড়কের উপর পড়ে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভারী বর্ষণের কারণে পাহাড় ধস হওয়ার পরে যাতায়াতের বন্ধ হয়ে গেছে। আমরা এর সাথে 4-5টা গাছও পড়ছি। গাছগুলো আমরা কেটে কেটে আমরা সরাসরি পক্ষ থেকে এবং মাটিগুলো সরাই আপাতত সিএনজি চালানোর উপযোগী করে দিয়েছি। পরবর্তী আমরা এটা আবার ওই রোডসের সাথে যোগাযোগ করে ওদের ঘাড়ে এনে আমরা বড় গাড়ির চলাচলের উপযোগী করি। দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে বেড়েছে ভারতীয় পেঁয়াজের আমদানি। পেঁয়াজের আমদানি বেশি থাকলেও কমছে না দাম। বাজার পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জ। আমরা খাতুনগঞ্জে এসেছি, পেঁয়াজের কোনো কমতি দেখা যাচ্ছে না। তবে খুচরা বাজারে আমরা দেখছি পেঁয়াজের সংকট না থাকলে পেঁয়াজের দাম হু হু করে বাড়ছে। আর পাইকারি বাজারে কেমন দর আছে সেটা দেখার জন্য এসেছি। এখানে বিক্রি করা হচ্ছে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ, তারা বিক্রি করছেন 95 টাকা করে কেজি। আর খুচরা বাজারে গিয়ে সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকা। আবার কোনো জায়গায় আমরা দেখছি 120 টাকা করে তারা বিক্রি করছেন। তবে পেঁয়াজের কমতি নেই, তারা বলছেন দেশীয় পেঁয়াজও কিন্তু আসলে বাজারে আসতে শুরু করেছে, যেহেতু চট্টগ্রামের মানুষ বড় সাইজের পেঁয়াজকে অনেকটা পছন্দ করে। তার কারণে তারা যেমনটা জানিয়েছেন যে পেঁয়াজের দাম কিছুটা কমলে তাহলে সহজ হতে বলে তারা মনে করছেন।
পেঁয়াজের বস্তা কিন্তু দেখা যাচ্ছে, তারা সাজিয়ে রাখছে কিন্তু বস্তা বস্তা পেঁয়াজ কিন্তু একটু দেখতে পাচ্ছেন। আমরা একটু কথা বলবো একজন আড়তদারের সাথে, আমরা একটু জানতে চাচ্ছি পেঁয়াজের দাম কত টাকা করে আপনারা বিক্রি করছেন? আজকে ইন্ডিয়ান পেঁয়াজ, ভারতে পেঁয়াজ বিক্রি করতেছি আপনার 95-94 এভাবে বিক্রি করতেছি আর কি আমরা। এখানে আড়তদার যারা আছেন তারা বলছেন একদিকে ট্যাক্সের খরচ বাড়ছে, একদিকে পরিবহন খরচ বাড়ছে, তার কারণে কিন্তু পেঁয়াজের দাম কিছুটা বাড়ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে রসুনের দাম আমরা দেখছি অনেক কম দামে তারা রসুন বিক্রি হচ্ছে। খুচরা বাজারে এখনও পর্যন্ত তেমন কোনো প্রভাব পড়েনি, আর আদার দামও কিছুটা কমতে শুরু করেছে। সামুদ্রিক জলাশয়ে ওয়েস্টার, গ্রিন মাসেল এবং সিউইড চাষ হচ্ছে কক্সবাজারে। কক্সবাজারের খুরুশকুলের রাস্তার পার, তারপরে হচ্ছে বাঘখালী নদী, মহেশখালী চ্যানেল, এইসব এলাকার নোনা জলাশয়ে চাষ হচ্ছে। ব্যবহার করা হচ্ছে শুধুমাত্র বাঁশ, ড্রাম এবং রশি, এছাড়া প্লাস্টিকের নেটের খাঁচা। যারা চাষ করছেন তারা সফলতার পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয়ের স্বপ্নও দেখছেন। কক্সবাজার থেকে সিয়াম সোহেলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এ যেন বদলে যাওয়া এক কক্সবাজার। বিজ্ঞানের প্রযুক্তির এই যুগে কক্সবাজারকে ঘিরে তৈরি হয়েছে নানা উদ্ভাবন ও সম্ভাবনা। এবার সামুদ্রিক জলাশয়ে ওয়েস্টার, গ্রিন মাসেল, সিউইড চাষ হচ্ছে কক্সবাজারে। 2022 সাল থেকে সমন্বিত কৃষি ইউনিট মৎস্য খাতের আওতায় মেরিকালচারের অধীনে এই গ্রিন মাসেল, ওয়েস্টার ও সিউইড চাষ শুরু হয়েছে, যেখানে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে বাস্তবায়ন করছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। এই চাষের মাধ্যমে খুরুশকুলের অনেক বেকার যুবক ও নারীর তৈরি হয়েছে কর্মসংস্থান। কক্সবাজারের তৈরি হওয়া নানা সম্ভাবনার এটি একটি উজ্জ্বল কর্মসংস্থান, যা অল্প পুঁজিতে লাভটা অনেক বেশি। তবে এই কাজে অংশগ্রহণের আগে নিতে হয় চাষের উপর প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা, অভিজ্ঞতা। 8 মাস সময় লাগে। 8 মাস পরে আমরা বিক্রি করি। মাজা বিক্রি করলে আপনার 450 টাকা, আর পিস হিসাবে যদি বিক্রি করেন আপনার 660 টাকা পড়ে। আমাদেরকে প্রথমে দিছিতে এই টাঙ্কি বাঁশ দিয়ে আমাদের ট্রেনিং করাইছে, মানে শিখাইছে। আর তো ইন্ডিয়া লই যাগো বাজারে তো দিই, বান্দরবন, কাকড়াছড়ি, কক্সবাজার, বার্মি মার্কেটে তো বেচা কিনে হয়। আইডিএফ এর কর্মকর্তারা বলছেন, অগভীর নোনা জলাশয়ে ঝিনুক চাষ একে অপরের কাছ থেকে দেখে ঝিনুক চাষের দিকে ঝুঁকে পড়ছে হতদরিদ্র মানুষরা। শুধুমাত্র বাঁশের ভেলা, প্লাস্টিক ড্রাম, রশি এবং প্লাস্টিকের নেটের খাঁচা দিয়ে নানা প্রক্রিয়ার মাধ্যমে 6 থেকে 8 মাসের মধ্যে তৈরি হয় এসব শামুক ও শৈবাল, যা এসব প্রযুক্তি ব্যবহারে উদ্যোক্তা ও চাষিরা সফলতার মুখ দেখছে বলে মনে করছেন এই কর্মকর্তা। যে সদস্য আছে এদেরকে আমরা প্রশিক্ষণপ্রাপ্ত করা হয়। প্রশিক্ষণপ্রাপ্ত করার পরে এদেরকে বিভিন্ন উপকরণ সহযোগিতা করা হয়। মাসেলটা উৎপাদন করার পর তাদের যে বাজারজাতকরণ ক্ষেত্রে আমরা বিভিন্ন রেস্টুরেন্ট যেগুলো আছে কক্সবাজার বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে আমরা এটা সাপ্লাই দিতে পারি। নতুন এই সম্ভাবনার মাধ্যমে দেশের সুনীল অর্থনীতিতে বড় অবদান রাখবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল চট্টগ্রামের সংবাদের আজকের আয়োজনে। তখন সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।